যে সময় সেই চক্ষু স্থির হয়ে গেছে, সেই সময় মানুষ তার কৃতকর্মের ফলগুলো দেখতে পায়। সে উড়ে ওঠে, না আমি এগুলো করতে চাইনি, আমার ভুল হয়ে গেছে, ঈশ্বর ক্ষমা করো। আচ্ছা, আপনি কি চান যে মৃত্যুর সময় সাক্ষাৎ ঈশ্বর এসে আপনাকে গ্রহণ করুক? জীবনের সার্থকতা এখানেই যে শেষটা যেন ঈশ্বরে হয়। আমাদের জীবনে এত ঘাত, এত প্রতিঘাত, এত অন্যায়, এত চোখের জল, সবকিছুর মধ্য দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে মরণ ঋত হু মম শ্যাম সমান মেঘ বরণ তুঝ মেঘ জটা জুট রক্ত কমল কর। আমরা যেন বলতে পারি কি কাজ করলে, কোন কাজ করলে যে মৃত্যুর সময় আমরা ঈশ্বরে মিলিত হতে পারবো। ঈশ্বর তিনি স্বয়ং কৃপা করে আসবেন আমাদেরকে তুলে নেওয়ার জন্য, কোলে নেবেন। তুমি দয়াল, দয়া করে কোন কাজ করতে হবে? দেখুন, এই প্রাত্যহিক জীবন, আমাদের যে বস্তু কেন্দ্রিক জীবন, সেখানে আমরা হিংসা, ক্রোধ, লোভ সবকিছু আছে, সবকিছুর মধ্য দিয়ে আমাদের জীবন চলা। তা সারা জীবন আমরা যা করি, মৃত্যুকালে যে ভাব থাকে সেই ভাব অনুযায়ী তিনি গ্রহণ করেন। গীতায় রয়েছে যে মৃত্যুকালে যার যেমন ভাব হয় সেই ভাব অনুযায়ী তাদের পুনর্জন্ম লাভ হয়। তা এখন কথা হচ্ছে যে মৃত্যুকালে কেমন ভাব থাকবে, কেমন ভাব থাকা উচিত, কি কোন কাজ করলে ঈশ্বর লাভ হয়, আজকে শেষ পর্যন্ত আলোচনাটা প্রত্যেকে শুনবেন। দেখুন, সারা জীবন অন্যের সমালোচনা করা, আমি বারবার দেখেছেন ভিডিওতে বলেছি, নিন্দা শুনবেন না, নিন্দা করবেন না, অন্যের সমালোচনা শুনবেন না, করবেন না। সারা জীবনে নেগেটিভ কাজগুলো করলে শেষ সময় ওই নেগেটিভ ভাবে উত্থিত হবে। আমার সাথে আর মিলন হবে না, মিলন হবে কতদিনে? আমার মনের মানুষের সঙ্গে, কখনো মিলন হবে না। তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে সারা জীবন ধরে যে অন্যের দুর্নাম করা, কুৎসা করা, দেখবেন একটা গান যদি সব সময় শুনি না, আর মনে বসে থাকলেও গুনগুন করে সেই গানটাই গিয়ে উঠছি, সেটা করা যাবে না। সারা জীবন অন্যের সুখ্যাতি করুন। ঈশ্বরের একবার নাম করলে ওই বয়সকালে যে 60 বছর পেরিয়েছে তখন গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, কোনো কৃষ্ণ হবে না। যার জীবনে ধর্ম নেই, সময় থাকতে কম বয়স থেকে, ভালোবাসা তো এমনই হয়, ভালোবাসার জন্য বিশেষ কোনো বয়স লাগে নাকি? ওই দেখবেন অনেক জায়গায় ডিভোর্স হয়ে যায়, দুইজন প্রেম করে বিয়ে করেছে, ভালোবাসা বাড়ির রমতে গিয়ে বিয়ে করেছে, বিয়ের পর ভালোবাসা হারিয়ে গেছে, তখন কেউ কাউকে চেনে না, তারপর অশান্তি, ডিভোর্স হয়ে গেল। এগুলো ভালোবাসা নয়। ভালোবাসি মানে তোমাকে ভালোবাসি। যারা প্রকৃতই ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসে মানে কি, তার মধ্যে দয়া, ক্ষমা এগুলো বেড়ে আছে, তার মধ্যে সকলকে ভালোবাসার প্রবৃত্তি বেড়ে আছে। সে সকলের নিন্দা সমালোচনা করে না, ঝগড়া দেখলে কানে হাত দিয়ে দৌড়ে। এগুলো যদি চলে, সে মনে রাখবেন সেই ব্যক্তি জাগতিক জীবনে কষ্ট পাবে, অনেক অনেক কষ্ট পাবে। ওই যে ঈশ্বর বলছেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ে পাশ হইনু তার দাসানুদাস। তাহলে জীবনে দুঃখ কষ্টগুলো তিনি আরো দেন, দেওয়ার পর কিন্তু শেষে, শেষ ভালো যার সব ভালো তার, শেষে কিন্তু আমরা সেই ঈশ্বরেই প্রথিত হব, আমরা তার চরণ প্রান্তে গিয়ে উপস্থিত হব। ওই জন্য মৃত্যুকালে দেখবেন অনেকে হেঁচকি তুলছে, চোখ বড় বড় করছে, নাক দিয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আসলে এগুলো নয়, আসলে সে তখন মৃত্যুর শেষ লগ্নে গিয়ে, মানুষ যখন চক্ষু স্থির হয়ে যায়, আমাদের অর্গ্যানগুলো আস্তে আস্তে স্থির হতে শুরু করেছে, সেই সময় দেখবেন মানুষ, যে সময় সেই চক্ষু স্থির হয়ে গেছে, সেই সময় মানুষ তার কৃতকর্মের ফলগুলো দেখতে পায়, সে যে ভুল করেছে সেগুলো দেখতে পায়, আর তখন আঁতকে ওঠে, সে উড়ে ওঠে, না আমি এগুলো করতে চাইনি, আমার ভুল হয়ে গেছে, ঈশ্বর ক্ষমা করো। কিন্তু এই ছবিগুলো দেখতে দেখতেই তার প্রাণপাত হয়। তারপর বলে যেতে নাই দিব, কিন্তু যেতে দিতে হয়। আর আবারও কালচক্রে আমরা পড়ে যাই, কর্মফলের চক্রে আবার আসতে হয়। তো এর থেকে বেরোনোর জন্য ঈশ্বর স্বয়ং আসেন, যারা তাকে ভালোবাসে, তার পথে চলে, তাদের কাছে মৃত্যুটা ভয়ের নয়। যেমন করে বিড়াল ছানা মুখে করে বিড়াল বাচ্চাটাকে আরেক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যায়, মৃত্যুটা ঠিক তেমন হয়। তো যাই হোক, আসুন আমরা সবাই সত্যের পথে চলি। কথাগুলো ভালো লাগলে এটা দ্বিতীয় পর্ব হবে, সঙ্গে থাকুন।